নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমরা দুজনা বিকেলবেলায় চলে যাব আমাদের নতুন বিল্ডিং দেখতে। তো এখন বিকেলবেলা চলে এসেছি কারণ আমরা অনেক দিন ধরেই এখানে আসিনি, দেখিনি বিল্ডিংটা। তো বিল্ডিংটা তোমরা আগে দেখেছিলে, অন্য একটা স্কাই কালারের মতো কালার করা ছিল। আর দেখো পাশে এখানে অনেকগুলো সুপারি গাছও লাগানো রয়েছে। তো সেই স্কাই কালারটা চেঞ্জ করে কিন্তু এটা নতুন করে একটা কালার করা হয়েছে। তো অনেক দিন ধরে আসা হয়নি, দেখা হয়নি, এই রঙটা নতুন করে করলো, তো ওই জন্য ভাবলাম চলো একবার গিয়ে ঘুরেই আসি। তো অনেক দিন পরে আসলাম, এখানটা বেশ ভালো লাগছে, একদম ফাঁকা রয়েছে। এতদিন ধরে কিন্তু এখানটা অনেক ভাড়া ছিল, তো সেই ভাড়ার লোকেরা চলে গেছে, তারপরে কালার করা হয়েছে আবার নতুন করে। বিল্ডিং কিন্তু একদম নতুন, কিন্তু তারপরেও কিন্তু আবার নতুন করে রঙটা করা হয়েছে। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই কালারটা। আর বিল্ডিংয়ের ভেতরে এবার যাব, চলো দেখাবো। আর এই অনেক দিন জানি না কবে আসা হবে, তো সেই জন্য ভাবলাম যে যাওয়ার আগে একবার বিল্ডিংটা ঘুরেই আসি। তো এই দেখো এই কালারটা করা ছিল, কালারটা অনেকটা ফেড হয়ে গেছে, তো সেই জন্য আবার একদম ফ্রন্ট সাইডটা একটু অন্য রকমের কালার করা হলো। তো চলো পিছন দিকটা একটু দেখি। পিছন দিকটা দেখো পুরো ফাঁকা রয়েছে, এখানটা কিন্তু পরিষ্কার করাও হয়েছে। এদিকে মানে অনেক যারা ভাড়া ছিল তারা এদিকে অনেক কাজবাজ করেছে, তো সেই জন্য এই জায়গাটা একটু অন্য রকমের চেঞ্জেস হয়ে গেছে। তো এখন সন্ধে সন্ধে প্রায় হতে যাবে। আর চলো পিছন দিকটা দেখি। একদম পিছন দিকটা কিন্তু একটা বড় ডোবা রয়েছে, এখানটার দিয়ে সেই মাটিগুলো কাটা হয়েছিল বলে এরকম রয়েছে। তো এখানটা দেখো জলও ভর্তি রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু মাছও ছাড়া হয়েছিল, ছোট ছোট মাছ ছাড়া হয়েছিল। আর পিছন দিকটা দেখো এরকম হোয়াইট কালার করা রয়েছে। তো চলো সামনে দিকে এবার আমরা যাই, এই বিল্ডিংয়ের ভেতরটা ওপরে উঠি। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি, এবার আমার হাজব্যান্ড ওপরে গিয়ে লাইটগুলো সব জ্বালিয়ে দেবে। এই হচ্ছে গিয়ে আমাদের দুটো ধাপের সিঁড়ি রয়েছে। তো সিঁড়ি থেকে উঠেই কিন্তু রয়েছে একদম বড় একটা করিডোর। তো করিডোরে উঠে লাইট জ্বালিয়ে দিয়েছে, এবার আমি ওপরে উঠি আর রুমগুলো তোমাদের দেখাবো। একদম নতুন ঝকঝক করছে রুমগুলো। দুবার এসে কিন্তু অনেক ভাড়াটে সব লোকেরা ছিল সব কটা রুমে, তারপরেও দেখো একেবারে নতুন রয়েছে, কারণ এই সবে মাত্র বানানো হলো বিল্ডিংটা, যার জন্য একদম চকচক করছে। আর এই মূর্তিটা আমার কিন্তু খুবই ভালো লাগে, পুরো একদম পাথরের, একদম চিকচিক চিকচিক করছে। রাধাকৃষ্ণর দারুণ সুন্দর কিন্তু এই মূর্তিটা লাগছে, আমার তো খুবই পছন্দ। যেই আসে একদম ফ্রন্টে সামনে এসেই কিন্তু এই মূর্তিটা পড়ে, তো সেই জন্য খুবই সুন্দর, মানে এই গর্জিয়াসটা আরও বেশি বেড়ে যায়। তো চলো রুমগুলো এবার তোমাদের একটুখানি ভেতরে ঢুকে দেখাই। লাইটের গাদা এখানে একটা পর্দা লাগানো আছে, ও এই পর্দাটা আবার নতুন লাগানো হয়েছে, এই পর্দাগুলো সব নতুন লাগানো হয়েছে, একদম নতুন রুম। আয়নাটাও নতুন লাগানো হয়েছে, একদম পুরো নতুন রুম। কিন্তু দুবার এসে লোকজন থেকেছে, তারপরেও এখনও পুরো নতুনই রয়েছে, তাই না? কোনো চেঞ্জেস নেই। ভালো হতো, খুব ভালো হতো। প্রত্যেকটা রুমই খুব সুন্দরই, এখনও ঝকঝকে মনে হবে পুরো নতুন নতুনই এখন। কিন্তু দুবার লোকজন এসে থেকেওছে, সিট কভার টভার এখনও লাগানোই আছে। এই টেবিলগুলোর কথা বলছিলেন, ওরা রেখে গেছে? এগুলো ওরা রেখে গেছে, আরো আছে রান্নার জন্য কিনেছি। ও রেখেছি। এই রুমে পর্দাটাও সুন্দর। চাবি কোন? ছোট চাবি হবে।
এই দেখো এই রুমের কালারটা কিন্তু আবার আলাদা করা রয়েছে, আর যে যেরকমভাবে থাকবে সেরকমভাবে করে নিতে পারে। আর এখানে কিন্তু দেখো জানলার ওপরে এসির পয়েন্টও করা রয়েছে, এসি লাগাতে চাইলে এসিও লাগিয়ে নেওয়া যাবে। তো সেই রকমভাবেই সব পয়েন্ট করে রাখা হয়েছে। আর বাথরুমের মধ্যে কিন্তু গিজার পয়েন্ট করাও রয়েছে, তো গিজারও এখানে লাগিয়ে নেওয়া যাবে। তো সমস্ত রকমের পয়েন্ট মোটামুটি করাই রয়েছে, তো যে যেরকমভাবে থাকার ইচ্ছা সেরকমভাবেই থাকতে পারে। আর সামনে এত সুন্দর একটা রাধাকৃষ্ণর বড় একটা টাইলস বসানো রয়েছে, এটা তো খুবই ভালো লাগে। আর এই দেখো এই রুমটা দেখো, এর মধ্যে আগে ভাড়াটে সব ছিল, তো তাদের এই কিছু টুকটাক জিনিস রেখে গেছে এখানে। তো আমাদের দেখো এখানে এই রুমের মধ্যে একটা ছোট একটা ওয়ার্ড্রপও রাখা রয়েছে। ওয়ার্ড্রপটা কিন্তু খুব কিউট, ঘরের মধ্যে এইরকম ওয়ার্ড্রপ থাকলে কিন্তু খুব মানে অনেক ছোটোখাটো জিনিস এর মধ্যে ধরে যায়, তো সেই জন্য বেশ সুবিধা হয়। তো এইসব জিনিসগুলো আমাদের অনেক রকমের ফেসিলিটি দেওয়া হয়েছে। মূলত ভাড়ার ঘরে কিন্তু এত কিছু ফেসিলিটিস দেওয়া হয় না, আমাদের এই ভাড়ার জন্য এই ঘরে যত রকমের ফেসিলিটিস দেওয়া হয়েছে। যেমন এখানে বেড রাখা আছে, জিনিসপত্র রাখার জন্য তাক দেওয়া হয়েছে, ভালো কোম্পানির তোমার ফ্যান লাগানো হয়েছে, লাইটস, তারপর অনেক কিছু জামা কাপড় রাখানোর জন্য সেই হ্যাঙ্গারগুলো, অনেক রকমের প্রত্যেকটা রুমে বালতি টালতি। তো এইসব কিন্তু ভাড়ার ঘরে কেউ দেয় না, ভাড়ার ঘর টোটালি একদমই খালি থাকে, তো যাদের যা দরকার তারা সব নিয়ে আসে, সেরকম কিন্তু কাউকেই প্রোভাইড করা হয় না। কিন্তু এগুলো আমরা সবই প্রোভাইড করেছি, এই আয়নাগুলো প্লাস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের কারো ঘর নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করো, কন্ট্যাক্ট করো। চলো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।